আমি ফিশ কাট প্লাজোর কাটিং ভিডিও দিয়েছিলাম। সেখানে অনেক আপু আমাকে সেলাইয়ের ভিডিও দিতে বলেছিলেন, তাই আমি আজকে সেলাইয়ের ভিডিওটি দিলাম। প্রথমে আমি সালোয়ারের বন্ধ পাশ, যেখানে আমি 1/2 ইঞ্চি কাপড় বেশি রেখে কেটে নিয়েছিলাম, ওই পাশটা সেলাই করে নিব। ঠিক যেভাবে প্যান্ট কাটিং সালোয়ার সেলাই করা হয় সেইভাবে সেলাই করে নেওয়া হয়ে গেলে এর উপর আমি একটি চাপ সেলাই দিয়ে নিব। আপনারা অবশ্যই চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দিলে কিন্তু সালোয়ারটা দেখতেও সুন্দর হয় আর সেলাইয়ের ফিনিশিংটাও অনেক ভালো আসে। চাপ সেলাই দেওয়ার পর মোহরের নিচের অংশে আমি যে 2.5 ইঞ্চি কাপড় বাড়তি রেখেছিলাম, ওই কাপড়টা ভালোভাবে আঙুলের সাহায্যে চাপ দিয়ে নিব, যাতে সেলাই করতে সুবিধা হয়। আপনারা অবশ্যই 2.5 বা 3 ইঞ্চি কাপড় বাড়তি নেবেন। এই প্লাজোর নিচের অংশ চওড়া করে মুড়ি দেওয়ার ফলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। চিকন করে মুড়ি দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, সেটা আমি আগেই বলে দিচ্ছি। কারণ এই প্লাজোর মূল আকর্ষণ হলো নিচের অংশ। নিচের অংশটুকু সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন মাঝখানে যে জয়েন্টটা দিয়েছি সেটা যেন ঠিক থাকে। শেষের দিকে বাড়তি কাপড় থাকলে কোনো সমস্যা নাই, ওইটা কেটে নিলেই হয়ে যাবে। কিন্তু জয়েন্টের ওই জায়গাটা কিন্তু মিল রেখে সেলাই করে নিতে হবে। সেলাই দেওয়া হয়ে গেলে 3 সুত ফাঁকা রেখে আমি আরও একটি চাপ সেলাই দিয়ে নিব। প্যান্ট কাটিং সালোয়ারের নিচের অংশে যেভাবে 2টি করে সেলাই দেওয়া থাকে, ঠিক সেইভাবে আমি সেলাই দিয়ে নিব। আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাইতে পারতেছি। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই আপনারা এটা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার রিকোয়েস্টে আমি ভিডিওটি দিয়েছি। আমি জানি না এই ভিডিও থেকে আপনাদের কতটুকু উপকার হবে, তবে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই শিখতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন আমার কিন্তু মোহরের নিচের অংশটুকু সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাইয়ে কলি অ্যাটাচ করব। এটা অপশনাল, আপনারা চাইলে হাইয়ে কলি লাগাইতে পারেন, আবার নাও পারেন। যেহেতু উনি একটু হেলদি মানুষ, তাই আমি হাইয়ে কলি অ্যাটাচ করে দিলাম। হাইয়ে কলি লাগান কিন্তু অনেক ভালো, ওঠা বসা চলাফেরা করতে অনেক সুবিধা। সালোয়ারের কাপড় সিধা দিকে রেখে ওই যে আমি রাবার ঘরের জন্য 2 ইঞ্চি কাপড় রেখে 15 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছিলাম, ওখানে আমি কলিটি অ্যাটাচ করে নিব। তারপর এর উপর আমি চাপ সেলাই দিয়ে নিব। একই নিয়মে আমি আরও একটি কলি লাগিয়ে নিব। কলি লাগানো হয়ে গেলে মুহুরির অংশে আমি 12 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নিব। ভালোভাবে সেলাই করে নেওয়া হয়ে গেলে আমি ডাবল আরও একটি সেলাই দিয়ে নিব। আসলে ভিডিওতে এরকম বলে বলে বোঝানো সম্ভব না। এই সালোয়ারটি বানাতে আমার 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। সেখান থেকে ভিডিও কাট করে আমি 3 মিনিটের একটি ভিডিও বানিয়েছি। আপনারা যারা সেলাইয়ের কাজ একটু একটু পারেন তারা ভালোভাবে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটি করেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কোমরের রাবার লাগানোর জন্য আমি এখানে 24 ইঞ্চি রাবার নিয়েছি। রাবারটি আমি জয়েন করে নিলাম। রাবার লাগানোর জন্য আমি যে 2 ইঞ্চি কাপড় বেশি রেখেছিলাম, ওখানে আমি রাবারটি লাগিয়ে নিব। রাবার লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন রাবারের উপর যেন সেলাই না পড়ে, ভালোভাবে টেনে টেনে লাগাতে হবে। তারপর 1 ইঞ্চি পর রাবারের উপর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।